সো শুধুমাত্র একটি স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য তৈরি করার টেকনিক শিখবেন আজকে। আপনি যদি শুধুমাত্র এই ছোট্ট একটা স্ট্রাকচার জানেন, তাহলে হচ্ছে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। যেমন আই অ্যাম সাপোজ টু হ্যাভ, তারপরে নাউনটা বসাবেন। আই অ্যাম সাপোজ টু হ্যাভ, তারপরে নাউন। আপনার কোনো কিছু থাকার কথা, লাইক আমার কিছু থাকার কথা বলতে চাইলে আমরা আই অ্যাম সাপোজ টু হ্যাভ, তারপরে নাউনটা বসাবো। যেমন আমার একটি কলম থাকার কথা, আই অ্যাম সাপোজ টু হ্যাভ এ ফ্যান, আমার একটি কলম থাকার কথা। তারপরে দেখেন আই এম সাপোজ টু হ্যাভ অ্যান এক্সাম টুডে, আজকে আমার একটি বা আজ আমার একটি পরীক্ষা থাকার কথা। আমরা অনেকে বলে থাকি আজ তো আমার একটা পরীক্ষা থাকার কথা, আবার অনেক সময় বলি আজকে তো আমার একটা ক্লাস থাকার কথা, আমি লেট করতেছি কেন, আজকে তো আমার একটা ক্লাস থাকার কথা কলেজে। আই এম সাপোজ টু হ্যাভ এ ক্লাস টুডে, আজকে আমার বা আজ আমার একটি ক্লাস থাকার কথা। সেভাবে আপনার কোনো কিছু থাকার কথা সেটা যদি আপনি ইংলিশে বলতে চান, আই এম সাপোজ টু হ্যাভ, তারপর হচ্ছে নাউনটা বসাবেন। খুবই সিম্পল, আই এম সাপোজ টু হ্যাভ, তারপর হচ্ছে নাউনটা বসাবেন। আই এম সাপোজ টু হ্যাভ অ্যান ইন্টারভিউ নেক্সট মান্থ, আগামী মাসে আমার একটি ইন্টারভিউ থাকার কথা। আই এম সাপোজ টু হ্যাভ অ্যান ইন্টারভিউ নেক্সট মান্থ, আমার আগামী মাসে একটি ইন্টারভিউ থাকার কথা। সো আই এম সাপোজ টু হ্যাভ, তারপর নাউন বসিয়ে আপনি মূলত বর্তমান, একই সাথে আপনি যদি চান আপনার ভবিষ্যতের কথাগুলো আপনি আই এম সাপোজ টু হ্যাভ দিয়ে বলতে পারবেন। সো এখানে দেখেন আমাদের কিছু প্র্যাকটিস ওয়ার্ড আছে, যেমন আই এম সাপোজ টু হ্যাভ এ ক্লাস টুডে, আজকে আমার একটি ক্লাস থাকার কথা। আই এম সাপোজ টু হ্যাভ অ্যান এক্সাম নেক্সট উইক, আগামী সপ্তাহে আমার একটি এক্সাম থাকার কথা। আই এম সাপোজ টু হ্যাভ অ্যান ইন্টারভিউ নেক্সট মান্থ, আগামী মাসে আমার একটি ইন্টারভিউ থাকার কথা। আই এম সাপোজ টু হ্যাভ এ ল্যাপটপ ইন মাই ব্যাগ, আমার ব্যাগে একটি ল্যাপটপ থাকার কথা বলতে পারেন, অথবা আবার বলতে পারেন আই এম সাপোজ টু হ্যাভ মাই পাসপোর্ট ইন দ্য ড্রয়ার। সো আমার পাসপোর্টটি আমার ড্রয়ারে থাকার কথা, আমার পাসপোর্টটি আমার ড্রয়ারে থাকার কথা। আই মিন আপনার কোনো একটা জিনিস কোনো একটা জায়গায় থাকার কথা যখন আপনি বলতে চাইবেন, তখন হচ্ছে আপনি আই এম সাপোজ টু হ্যাভ দিয়ে শুরু করবেন। আই এম সাপোজ টু হ্যাভ, তারপর হচ্ছে নাউনটা বসাই দিবেন। এভাবে আপনাকে স্ট্রাকচার শিখতে হবে, অবশ্যই অবশ্যই স্ট্রাকচার শিখতে হবে। সো আপনি যদি এই স্ট্রাকচারটা বুঝে থাকেন, তাহলে আই এম সাপোজ টু হ্যাভ, তারপর হচ্ছে নাউন, এই স্ট্রাকচারটা ব্যবহার করে একটা কমেন্ট লিখুন, যেখানে আপনার কোনো একটা জিনিস থাকার কথা মেনশন করবেন। সো আশা করি কমেন্টটা অবশ্যই অবশ্যই করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।